मुबारक गुस्ता मुबारक আমরা পুরা ঈদ খাইতে পেরেছি না রওনা হয়েছি কোথায় যাবো তাও নিশানা ঠিক না দেখতে পাচ্ছেন প্রচুর আরম্ভ হয়ে গেছে ঈদের টাইম ফুর্তি না আরম্ভ হয়ে গেছে একদম ফাইনালি আইসা পড়ছি ফাইনালি আমরা হাউলি পার করে বরপেটা টাউনের হাই রোডে এসে গেলাম এখন পর্যন্ত মানে আমাদের সময় অনেক আছে আমাদের কেটিএমটা নিয়ে আমাদের কেটিএম সাইকেলটা নিয়ে পুরো আমরা মানে যতক্ষণ এখন তো বেলা অনেক উপরে আছে মানে দোস্তরা আমরা ফাইনালি 10 কিলোমিটার সম্ভবত 10-12 কিলোমিটার এসে পড়ছি এখন সিদ্ধান্ত নিয়েছি যে মানে একদম আজকে পরিবেশটা অনেক ভালো লাগতেছে কেন একদম খালি মানে বাইক আর ছেলে মানুষ মানে যেটা মেয়ে মানুষের যেটা দল না এটা কম তো সে আমরা সিদ্ধান্ত করে বলেছি এখন মানে 10-12 কিলোমিটার আর পরে এই আমাদের এখানে মাত্র বরপেটা ডিস্ট্রিক্টের আমাদের একমাত্র প্রিয় পাহাড় বাঘবর পাহাড় তো সেইখানে যাব 15 কিলোমিটার আসার পরে যে আমরা বাঘবর যাব তো একে বলে এটাই মানে ছেলে মানুষ জানি না কত দূর আছে জানি না কতক্ষণ যাইতে লাগবে তাই আমরা সুবিধার জন্য আমাদের মোবাইলের ম্যাপটা বাইর করে নিলাম কিন্তু ম্যাপে দেখাইছে 39 কিলোমিটার মানে 35 কিলোমিটার হাওলি থেকে 39 কিলোমিটার মোটামুটি 90 কিলোমিটার আমরা যাইতে লাগবো মানে ট্যুর আসা যাওয়ায় আরে এটা আমাদের জন্য কিছু না তো চলো আমরা এখন বরপেটা টাউন এসে পড়ছি আর সব দিকে আজ একটা ঈদের পরিবেশ সবখানে ঈদের পরিবেশ বিরাজ করতেছে তো ঈদের উপলক্ষে তো কিছু যাত্রা হয়ে যাবে এতে কোনো বলার কিছু নাই তো কখন অতি চালাইছে কখন আমি চালাইছি তো এইভাবে আমরা পেয়ে গেলাম বরপেটা টাউন আজকের পবিত্র দিনে যতক্ষণই সুন্দর গাছ ততক্ষণই সুন্দর আকাশ ততক্ষণই সুন্দর টাউন একদম ফাঁকা রাস্তা একটা দুটা গাড়ি তার মধ্যে অনেক মানে একদম প্লেন একদম ফরকাল আকাশ তো দিনটা অনেক ভালো তো সব দিকে ভালোই থাকে জানি আসলে আমরা টাউন পার করে আমরা এসে গেলাম মন্দিয়া সাইডে আর যেখানে অনেক ইটার ভাটা আমরা এখানে কিছু দাঁড়াইলাম প্রচণ্ড রোদের কারণে মানে প্রচন্ড সূর্য প্রহর তো আমরা ইতিমধ্যে আর মাত্র 10-15 কিলোমিটার থাকতে পারে তাই আমরা পৌঁছে যাবো যেটা পিকনিক প্লেস কিন্তু প্রবলেমটা হলো যে আমার মোবাইলে মাত্র 5% চার্জ আছে তো কি হবে আমাদের ক্লাসমেট আছে একটা এই বাঘবরের সাইডে আছে তো তার বাসায় যাবো প্রথম মানে মোবাইলটা কিছু চার্জ করতে হবে তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো অনেকেই অনেক দিকে আসা যাওয়া করছে তো আমরা দুজনও আবার শুরু করলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য হয়তো আকাশ পরিষ্কার গাছ পরিষ্কার কিন্তু এখানকার পরিবেশটা অনেক বিরল কারণ রাস্তার দুই পাশে অনেক ইট জমা হয়েছে কিন্তু দুই পাশে বন্যার কারণে সব বাড়িঘর এখনো পানিতে ভর্তি কিন্তু এখানে আরো প্রবলেম হলো মানে এখানে প্রচুর নদী মানে একটার পর আরেকটা কিন্তু এখানকার যেটা দলঙের অবস্থা এই রাস্তার যেটা অবস্থা অনেক কষ্টদায়ক মানে সবই রাস্তাগুলো একদম নদীতে ভরে একদম রাস্তার দলংগুলো সাইড ভাঙে ফেলেছে দোস্ত যত যা কিছু হোক না কিন্তু আমরা দুজন একদম ফ্রি কারণ আমরা সাইকেল তো এটা সেই রাস্তা মানে একমাত্র যাওয়া আসা যাওয়ার রাস্তা মন্দা বাঘবর সাইডে যাওয়া কিন্তু এই দলংটার যেটা পরিসর নেই যেটা বহল আপনারা দেখতে পাচ্ছেন একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসা অনেক কষ্টদায়ক এমনটাই হলো আমাদের রাজ্যের উন্নত রাস্তা দলং কখনো হয়তো দলং চিকন কখনো হয়তো গাড়ির জাম আর কখনো হলো আবার কখনো এমন কাদা যেটা কল্পনার ভিত্তিতে নয় মানে এমন কাদা যেখানে হাইটা যাওয়াটা অসম্ভব হয়তো দোস্তরা আবার কখনো এরকম প্রবলেম যে কালভার্ট ভাঙে কালভার্ট ঠিকই আছে কিন্তু কালভার্টের সাইডে রাস্তাটা নাই তো কি হবে প্রবলেম তো আসলে সমস্যার সম্মুখীন হলে তো সমাধান করতে হবে তো সবাই আমরা একটা বুদ্ধি করলাম তো আমাদের সাইকেল আমরা যেটা মানে আমাদের বাহনটা মাথায় তুলে নিলাম দেখে চেষ্টা করে পারতেছি নাকি তো কখনো মাথায় তুলে কখনো পারতেছি না আবার কখনো নিয়ে গেতে কষ্টসাধ্য হচ্ছে তাই এইভাবে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়ে সব সমাধান করে আমরা আমাদের গন্তব্যস্থান আর যেখানে ওয়েট করছিল আমাদের বন্ধু অর্থাৎ আমাদের ক্লাসমেট রুম সাসা হ্যাঁ সাইকেল নিয়ে কোন সময় বলেছি
সাক্ষাৎ হওয়ার পর ওনার স্টিমারই আমাদেরকে নিয়ে গেলো। তো তেনার বাড়িতে আজ নিয়ে থাকবে, কারণ আজ তো ঈদের দিন, তো দেরি হয়ে যাওয়ার কারণে সে আজ যেতে দিল না, তো যাওয়া হবে কালকে। তাই আমি আজ শোবার জন্য মানে রেডি, রাতটা এখানেই কাটাই দিব। তো আমাদের চাচা একদম পুরা সব কিছু রেডি তৈরি করছে, খানা দানা সব কমপ্লিট। তো ঈদের দিনে তো অত খাইতে পারি না, তো জলদি তাড়াতাড়ি শুয়ে লাগবো। মানে আমাদের একটা অনেক ফুর্তিতে আছি, কারণ কালকে আমরা বেড়াতে যাবো। গুড মর্নিং। উনি দেখি একদম মোবাইলে গেম খেলা শুরু করে দিচ্ছে সকালে উঠেই। বাইরে একদম পরিষ্কার সকাল হয়ে গেছে। কারণ আমরা কিছুক্ষণ পরে মানে এখন কি বলবো, মানে কি জানি বলে ওটাকে, ফ্রেশ রিফ্রেশমেন্ট হয়ে আমরা তিনজনে একদম বাইরে হয়ে গেলাম বাগবর পাহাড়ের দিকে। কিন্তু সমস্যাটা হলো আমরা বাজারটা পাওয়াতে না বৃষ্টি এসে গেল, প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেলো। আরে এবার কি করবো, তিনজনে আমরা ফাঁসে গেলাম। আমাদের সঙ্গে অনেক লোক আরো ফাঁসে গেল, সবাই যার মতন দোকানে বাড়িতে পয়সা। দোস্তরা আমরা তিনজন পুরো একসঙ্গে আরম্ভ করছি যাত্রা। হয়তো বাড়ির মানে এখান সঙ্গে তিনজনই একসঙ্গে এক সাইকেলে যাত্রা করছি, আর আমি এদের মানে ড্রাইভার। একসঙ্গে তিনজন পুরা দোস্তরা আমরা ফাইনালে এসে গেছি। আর ওই দেখতে পাচ্ছেন পাহাড়, একদম আমাদের সঙ্গে দেখা গেছে পাহাড়। আমরা অনেক খুশি হয়ে গেছি। আর আমাদের সামনে মানে যত দূরে যাচ্ছি খালি পাহাড়টা সামনে দেখছি, কিন্তু পাহাড়টা দূরে যাচ্ছি তত দূরে চলে গেছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ঈদের, কিন্তু না আমি এতদিন পোস্ট করি না, কারণ আমরা পারমিশন ছাড়া মানে এত দূর আইসা পড়ছি, গাড়ি গ্লাস পারবে, সেই জন্য আমি ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি, যাতে পাহাড় উঠবো। এখানে তো সাইকেলটা সুরক্ষিত থাক আর চাবিটা আমার হাতে থাক, কারণ সুরক্ষিত হওয়া মানে চাবিটা অনেক, এইটাই মেন। তো আমাদের এটা একমাত্র বাহন। তো দেরি না করে আরো সাথী পাই গেলাম, এদের সঙ্গে আমরা উঠে গেলাম, মানে যাত্রা আরম্ভ করলাম পাহাড়ে। আর এটাই হলো আসামের মাত্র পাহাড়, কিন্তু পাহাড়ের উপরে অনেক বাড়িঘর আছে, মানে অত উপরে না, নিচের সাইডেই বাড়িঘর, তারা গরু বাছুর ছাগল সব পালছে। আর দোস্তরা ভালো করে লক্ষ্য করছেন, মানে কি দেখতে পাচ্ছেন, একটা দেখুন একটা মানে বিকলাঙ্গ, মানে তার ঠ্যাংটা অল্প প্রবলেম আছে, দেখুন তাও কেমন ভাবে মানে কি সঙ্গে একদম আমাদের আগে উঠে গেছে। এ বলে এর আগে অনেকবার উঠেছে, আমরা একলা একদম আমাদের আগে চলে গেছে। দেখুন আমাদের ভিউটা দেখুন একদম সবুজ, মানে আমাদের ক্ষেতগুলো যেমন সবুজ, পাহাড়টাও তেমন সবুজ। হয়তো অন্যখানে এইরকম না, কিন্তু আমাদের সত্যি বলছি মানে কি হলো, সারা জীবনটা খালি এই পাহাড়টা দেখলামই। গাছে ওইটা দেখি, নড়তে যায় দেখি, বালুচর এসে দেখি, খালি পাহাড়টার নাম মানে বাগবর পাহাড়, কিন্তু এখন পর্যন্ত আসা হয় না। কিন্তু আজ আল্লাহ ঈদের উপলক্ষে আনছে, তো বহুত মানে তাও সাইকেল আসে, কারণ বাড়ির কেউ এখন পর্যন্ত জানে না যে আমরা পাহাড়ে। আমাদের উপরে অনেক লোক আছে, তারাও অনেক মানে ওখানে কিছু জম বানছে, আর আমরা এইভাবে উঠে আছি। আমাদের সবার সঙ্গে একটা টোপলা আছে, যাতে কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাবার আছে। আবার এটা হলো ব্রহ্মপুত্র। দেখতে পাচ্ছেন মানে একদম এখন খাড়া, উঁচু খাড়া পাহাড়, একদম আমরা উঠছি খাড়ার জায়গা দিয়ে। উপলক্ষে অনেক লোক আছে, কিন্তু সারা জীবনটা এই পাহাড়টা খালি শুনছি দেখছি, কিন্তু মানে দূরের থেকে, কিন্তু বাস্তব সাথে অর্থাৎ কোনোদিন ভূগোলে যাওয়া পায় না। কিন্তু আজ সত্যি একদম পাহাড়ের উপরে এসে গেছি। ডিস্ট্রিক্টের একটা মাত্র পাহাড়ি, সেটা হলো বাগবর পাহাড়। এটা আমাদের অনেক চিনাকি, অনেক পরিচিত। আর আমাদের উত্তরে আছে একটা হিমালয় পাহাড়, সেটাও পরিচিত। কিন্তু দোস্তরা আমি তো একদম চূড়ায় যাব, তাই আমি ওদেরকে পিছনে ফেলে আমি আগে চলে এলাম। ওই যে ওরা দেখতে পাচ্ছেন, ওরা আমাকে নির্দেশ দিয়েছে এইখান দিয়ে যেতে হবে। তো ওদের কথা মতনই ওদের সাথী হয়ে আমি ওদের পিছনে চলতে লাগলাম। আর কোথায় দিয়ে মানে একদম উপরে যাব, উপরে চূড়ায়। তো ওরাও এত কষ্ট সাধ্য করে এই পর্যন্ত এসে গেছে, হয়তো ছোট, কিন্তু ওরাও অনেক মানে পটু।
এই পাহাড়ের উপরে থাকে, পাহাড়ের চূড়া, সেই একদম সেই জায়গায় যাব। দোস্ত, আমরা যে পথে চলে গেছি এটা একটা ঝর্ণা ছিল, মানে এটা একটা ঝর্ণা ছিল কিছু বছর আগে, কিন্তু সময়ের পরিবর্তে এই ঝর্ণাটা একদম নিঃশেষ হয়ে মানে মৃত্যুবরণ করছে। ওরা বলছে মানে এই পাথরটা, ওই দেখুন এই ঝর্ণাতে কিছু কিছু পানি বের হচ্ছে, কিন্তু বলে পাথরটা বলে এখন মৃত পাথর, কিন্তু যখন জীবিত ছিল তখন বলে পাথরে মানে সেই মানে পরবর্তী কালের কথা শুনে আমরা কান্না করছে। আর এখানে অনেক কিছু সাবধান হতে হবে। দেখুন এই যে একদম ঝুঁক একদম রক্ত খায় শেষ করে দিবে। আর এখান দেখুন অনেক স্যাঙ্গা ঝুঁক সব একদম, তো আমাদের সবার পাওয়ারটা চেক করে নিলাম। আমি দেখো এই ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে লম্বা সবাই লম্বা, কিন্তু সব থেকে লম্বা বেস্ট ব্যাট থেকে হচ্ছে আমি আমার মানে আকাশ থেকে ধরতে পারবো থেকে বরফটা ডিস্ট্রিক্ট আমি এখন আছি লম্বা আছি। আমি সারা দুনিয়াটা এক চোখে দেখছি, মানে এক নজরে কমসে কম 200 কিলোমিটার। আর এটাই হলো ব্রহ্মপুত্র, যেটা ভারতের সবচেয়ে বহল নদী। আর দেখুন ওই দিকে দেখুন কেমন মানে একদম বৃষ্টি মেঘ একদম পুরো আসে গেছে। তাই আমাদের যে চাষা ও নির্দেশ দিল তাড়াতাড়ি নেমে যেতে, হয়তো আমি পিছনে পিছনে আসতে লাগলাম, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেল। দেখুন এইদিকে এখন পর্যন্ত বৃষ্টি হয় না, কিন্তু আমি বৃষ্টিতে পুরোপুরি আধা ভিজে গেছি। এখন পর্যন্ত কিছু জানি না যে কি হয়তো লাগছে পরিবেশ। হয়তো পিছনে পিছনে সবার শেষে আসতে লাগলাম, ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল একদম বাতাস। আমার সাথীগুলো আমাকে নির্দেশ দিয়ে আগে চলে গেছে, কিন্তু আমি কিছু জানি না যে পাহাড়ের উপরে ঝড় বৃষ্টি আসলে কি কেমন হয়, কেমন পরিস্থিতি হয়, আমি কিছু জানি না। কিন্তু সময় আসলে একদম পরিষ্কার ফরকাল আকাশ, কিন্তু এই দেখুন কিছু বৃষ্টি আইসা পড়ছে, মানে বৃষ্টির সঙ্গে অনেক দেখুন হিসেবে দিকে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র উপর কেমন কেমন মানে একদম আন্ধার হয়ে একদম সাইক্লোনের মতন একদম আসে গেছে। পাহাড়ে উঠছি, হয়তো হিমালয় পর্বতে গেছি, কিন্তু সেটা হলো ঠান্ডার দিন, হয়তো কোনো বৃষ্টি ঝড় বৃষ্টি কিছু ছিল না। কারণ আমি জানি না পাহাড়ের উপরে বৃষ্টি হলে কিন্তু অনেক এরকম বৃষ্টি হলো। সবাই দৌড়ে দৌড়ে করে, আমি হয়তো একসঙ্গে যেটা পাহাড়ের উপর সমভূমি এরকম বৃষ্টি আসতে লাগলো, সবাই দৌড়ে দৌড়ি করতে লাগলো।
সবাই যার যার মতন একসঙ্গে ধূপ হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় মানে পাথরের সাথে লাগে বললো। জানা নাই কতক্ষণ বৃষ্টি হবে, কতক্ষণ বৃষ্টি থাকবে, অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ কে কোথায় আছে কিচ্ছু জানা নাই। সবাই সবার মতন দৌড়াদৌড়ি করতে আরম্ভ লাগলো। সবাই একমাত্র খালি রক্ষা পেতে গেল, কারণ বজ্রপাত করছে পাহাড়ের উপর, আবার তাই সবাই পাথরের উপর একদম লেপাট করে শুয়ে পড়লো। কিন্তু দোস্ত এইভাবে পাথরের কোনায় না কিছু জায়গা পেয়েছে, সর্বশরীর একদম ভিজে গেছে, মোবাইলটা একদম ভিজে গেছিল, তাই ভিডিও করা কিছু অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এখন ঝড়টা কমছে, কিন্তু বৃষ্টিটা প্রচুর বয়েই চলছে। মানে যেখানে 10 জনের জায়গা যেখানে 100 জন হয় না, একদম দেখতে পাচ্ছেন কিছু মেয়েরা মানে কোনো একতাই নাই। হয়তো আমরা মানুষগুলো একদম একলা একলাই মানে একা একা বসে আছে এই বৃষ্টির মাঝে। তো ঝড় এসে কালকে কিন্তু যাই হোক, ছেলে মানুষ একটা কে কোথায় যান না, কিন্তু আমি মোবাইল জমা দিয়েছিলাম তখন, হয়তো এখন বৃষ্টি কিছু কমে আসলো তাই আবার বাইর করছি। বুঝতে পরিস্থিতিতে এমন ভয়ঙ্কর হয়ে গেছিল, মানে একদম পুরো ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। হয়তো নিচে একদম বাড়িঘর সব ভেঙে পড়েছে। আমরা একদম লং প্যান্ট কাপড় সব ভিজে একদম একবার মানে আমরা গায়ের ছানা হয়ে গেছি একদম। দেখুন একদম দেখুন ওই নিচে একটা মানে একটা পেপারের নিচে অনেক লোক তাতে আছে, আর আমরা উপরে এখন তো কোনো পেপারও নাই, তাই আমরা সব একসঙ্গে ছিলাম। কমসে কম 1 ঘন্টা এইভাবে লাগাতার বৃষ্টি হলো, আর ঝড় তো কমসে কম আধা ঘন্টা পুরো ঝড় ছিল। তাই এখন আমরা যে সাথীগুলো চুরাইছিল ওদের পেয়ে গেছি, আর এখন এদেরকে বাই বাই দিয়ে তো আমরা চলতে লাগলাম। এখন দেখি অনেক লোক ছিল পাহাড়ের উপরে, এইখানে সাইড দিয়ে লেগেছিল পাহাড়। প্রায় 1 ঘন্টা সময় এইভাবে বৃষ্টি হয়েছিল। এখন পুরা শরীর টরীর একদম ভিজে গেছে, এখন বহুত কষ্ট হবে। যার মানে দেখো কিছু মানে এখন তো আরো 2 ঘন্টা আমার লাগবে। শরীরটা কাঁপতেছে, উপরে অনেকগুলো আছে। আইয়ো বহুত ঠান্ডা লেগে গেছে, যেটা বাটা ছিল আর এখান দেখতে পাচ্ছেন মানে সবাই এখন ছুটাছুটি করে নিচের দিকে রওনা হয়ে গেছে। কারণ এইখানে দেখুন এটা একটা ক্যাম্প ছিল, মানে এখানে অনেক লোক জমেছিল, হয়তো ভিজে গেলেও কিন্তু এদের রক্ষা হয়েছিল। ব্যাপারটা হয়তো প্রথমে এখানে ছিল না, কিন্তু পিছনে হয়তো এখানে একটা দোকান দেওয়া হয়েছিল, মানে সবাই ধরেছিল, মানে এখানে থাকলে অনেক সুবিধা হয়তো। কিন্তু আমরা হয়তো একদম মাঝখানে ছিলাম, তখন একদম কষ্টসাধ্য ছিল, সবাই একদম ভিজে অনেক কষ্ট করে নামে যাচ্ছে। এখন এখন পিছলে আছে, কিছু গড়বড় হলে একদম পড়ে যাবে নিচে এসে পেয়ে গেছি আমাদের বন্ধুগুলোকে, মানে আমাদের সাথীগুলোকে পেয়ে গেছি। ওনাদেরকে নিচে নাম্বার আহ্বান করছি, আমরা সবাই একসঙ্গে নামে যাবো। ওদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি এখানে আসতে লাগবে। কাঁদতেছে ভিজা কি হয়ে গেছে গা একদম। আমরা 3 জনে পুরো মানে একদম ভিজে গেছি, আমার পাটা একদম দেখুন। আর এখন আমরা ওয়েট করছি আরো পানিতে না ডুবলে, কিন্তু মোবাইলটা একদম কাপড় চোপড় মানে উপরে তার কোনো কিছু নাই, তলে হয়তো কোনো কিছু থাকতে পারে, উপরে একদম সব খোলা আসে না। 2 জনের জায়গা সেখানে 200 জন হতো না, কমসে কম তো 150 জনের উপরে মানুষ ছিল, একদম গেছে। তো এখন আমরা কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেল, মানে পাহাড়ের মধ্যে এমন এক্সপিরিয়েন্স হয়তো সম্ভবত আগে হয় না, কিন্তু এবার ভালো। এখন আমরা জঙ্গলে এসে পড়ছি, আর এখানে দেখুন অনেক মিনাল আছে। তো পাহাড়ের উপর জঙ্গলের মাঝে যাই ফল থাকুক না, কিন্তু সেটা কিন্তু কোনো সময় খারাপ লাগে না। তো যাই হোক, ওই কমিনাল দে দাও।
দোস্তের উপরে যেটা বৃষ্টি হলো না একদম শরীরে অ্যাসিড বৃষ্টির মতন একদম বিন্দে বিন্দে গেছে, কেন জানি না, এত মানে অনেক দুঃখ পাওয়া গেছে। হয়তো আমরা এইভাবে করে নিচে আসতে লাগলাম, দেখো অনেক ঝর্ণা শুরু হয়ে গেছে। আর এখানে একটা আজব ঘটনা দেখলাম, কারণ এখানে না একজন বিন্দাস, যেটা মানে উপর মানে ও বুঝতে তো পারছেন কি খাইছে, মানে একদম যেটা অর্থাৎ মদ খায় পুরা একদম বিন্দাস শুয়ে আছে, হয়তো কি হবে জানি না। তো আমরা এখন লক্ষ্য করছি, দেখি আমার ব্যাগটা মানি ব্যাগটা বার করে নিলাম, দেখুন একদম মানি ব্যাগটা ভিজে, দেখুন মানি ব্যাগের ভিতরে টাকাগুলো একদম ভিজে কি হয়ে গেছে। এখন এই টাকাটা চলবে না কি জানি না, কিন্তু টাকাটা একদম না যা বলি এরকম আমার সঙ্গে হয়ে গেছিল, কিন্তু এখন আমরা মানে কিছু রক্ষা পেয়েছি, একদম সব ভিজে একদম সর্বহারা হয়ে গেছে। অবশেষে আমাদের সাথীগুলো বিদায়, তো যাচ্ছি, দেখলে আবার দেখা হবে, তো আসি এখন আমাদের পার্টনার। দোস্তরা সাইকেল নিয়ে আসলে না যেটা এক্সপিরিয়েন্স সেটা বলতে পারি না, কারণ আমরা এখন বাঘবড়ে এলাকায় আছি, এখানে সংস্কৃতি মানে অন্য অন্য লাগছে, এখানে আমাদের সঙ্গে কিছু মিল না। এই দেখতে পাচ্ছেন কি মানে ব্যান্ড পার্টিওয়ালা আছে না, ভালো করে শুনতে পারলাম, মানে পবিত্র ঈদ উপলক্ষে না এদের যেটা মানে পুরা সন্তান হয়েছে, তাই আনবার জন্য এই রকম ব্যান্ড পার্টি লইয়া ঈদের পরের দিন নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন পিছনে যত দূর চাইছি ততক্ষণ ভিড়, হয়তো কিছু কষ্ট করে হলে মানে আমাদের সাইকেলটা তো এত দূর প্রবলেম দিচ্ছে না, তো যেখানে পারি সেখানে তো আমাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসতে পারছি, কিন্তু তথাপি জানতে পারছি না। আপনি দেখতে পাচ্ছেন যত দূর লক্ষ্য করছে, জুম করে দেখাচ্ছি, ততক্ষণ দূর এখন আছে ভিড়, কারণ একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না। আর এতক্ষণও জানা আসছিল না কি এর জন্য এত ভিড়। পরে যখন আমি মানে সাইকেলটা লইয়া কিছু দূরে আসলাম, তখন জানতে পারলাম যে সম্মুখে নাও খোলা হচ্ছে, মানে এদের অল্প সংস্কৃতি অন্য এরকম মানে অনেক নদীগুলো আছে, কিন্তু এই নদীর আজ ঈদ উপলক্ষে নাও খোলা হচ্ছে। আর নাও খোলা উপলক্ষে এখানে এরকম ভিড় হয়েছে যে যেটা কি বলি আর, মানে রাইড সবাই এক মানে গাড়িগুলো এক সাইড করে দিয়ে অন্য গাড়িগুলো পার করে দিচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে নাও খেলা আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমরা এখন বাড়িতে যাইতে লাগবে, সাইকেল নিয়ে আসি তো অনেক দূরের কথা, রাইড হয়ে যাবে, তাই আমরা নাও খেলা যেতে পারলাম না। তো অনেক যেখানে লাখ টাকাতে গাড়ি কিনে তেল খরচ করে যেতে পারে না, আর সেখানকার না সবাই আমাদেরকে সাইড দেয়, কমসে কম পুলিশ আমাদেরকে সাইড দিয়ে আমাদেরকে যেতে দেয়। তো এটাই হলো সাইকেলের